বন্ধুরা, 10 কেজি মুগ ডাল রান্না করব, তাই ডালটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি যখন ছাক্কা রান্না করি তখন মুগ ডালটা সুন্দরভাবে ভেজে নিই। এই যে দেখেন কত সুন্দরভাবে ডালটা ভেজে নিচ্ছি। আমি যখন মুগ ডাল রান্না করি তখন এইভাবে ভেজে নিই। ডালটা সুন্দর ভাজা হয়ে গেছে, অনেক চমৎকার ভাজা হয়েছে ডালটা। এখন 500 গ্রাম ডালডা আর 2 কেজি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আপনার কাঁচা ঝাল, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে গরম মশলা, হালকা পরিমাণ তেজপাতা সব রেডি করে নেব। নেওয়ার পরে এই যে তেল যখন গরম হয়ে গেছে তখন পরিমাণ মতন কাঁচা ঝাল দিয়ে দিলাম, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দরভাবে মশলাটা কষাই নিচ্ছি। রসুন দিচ্ছি পরিমাণ মতন। মশলাটা কষানো হয়ে যাবে সুন্দরভাবে। পরিমাণ মতন আদা দিয়ে দিলাম, হালকা পরিমাণ তেজপাতা, পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম, হালকা পরিমাণ জয়ত্রী দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, চর্বি দিয়ে দিচ্ছি। চর্বি আর আলু একসঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ডালটা ধুয়ে দেব, তারপরে দেওয়া হবে। এই যে আপনার পরিমাণ মতন গুঁড়া ঝাল দেওয়া হলো। এইবারটা আপনার আলুগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চর্বি আর আলু কষাই নেব। কষানোর পরে ডালগুলো দিয়ে দেব। আপনারা যদি ছাক্কা রান্না করেন তাহলে মুগ ডাল ভেজে নেবেন। সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে কষানো চর্বির মধ্যে ডালগুলো দিয়ে দেবেন। এই যে আমি অনেক সুন্দরভাবে ডালগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। সুন্দরভাবে এই ব্যান্ডটা আপনার নাড়াচাড়া করব। অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করলাম। এবারটা পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমি যখন ছাক্কা রান্না করি তখন এইভাবে রান্না করি। অনেক খেতে স্বাদ, অনেক সুন্দর হয় ছাক্কা। যদি আপনারা কেউ এইভাবে ছাক্কা রান্না করেন তাহলে অনেক স্বাদ হবে। এখন ডাল সিদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে হলুদ দিয়ে দেবো। হলুদটা সুন্দরভাবে গুলায় নেব। গোলানোর পরে হলুদ ঢেলে দেব। এই যে আপনার পরিমাণ মতন হলুদ নেওয়া হয়েছে। এবারটা হলুদটা দিয়ে দিলাম। ডাল যখন সিদ্ধ হয়ে যায় তখন হলুদ দিয়ে দিই, আর কিছু পার্সোনাল মশলা দিয়ে দিলাম। ছাক্কা আপনার রান্না হয়ে গেছে। যখন ভিডিও দেখে ভালো লাগবে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।